তেলে ভেজে নিচ্ছি আমি কই মাছ। তো কই মাছের ঝোল আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই কেটে রেখেছি আমি ফুলকপি আর আলুর টুকরো। এবার মাছটা ভাজা হতেই ডালের বড়িতে যেহেতু বানাবো, তো কড়াই ডালের বড়িগুলো কিন্তু ভেজে আমি তুলে রাখছি। আর এদিকে দেখো মাছগুলোও সব ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ফুলকপিটাকে জাস্ট একটু সটে করে নিচ্ছি, মানে অল্প তেলে একটু ফুলকপিটা আর কি একটুখানি জাস্ট ভেজে নিচ্ছি। তো ফুলকপি দিয়ে এই কই মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। এর আগে তো তোমাদের সাথে একটা সর্ষে ভাপার রেসিপি শেয়ার করেছি কই মাছের, তো আজকে একদম হালকা ঝোলের রেসিপি শেয়ার করছি। এবার তেল যথাক্রমে দিয়ে দিয়েছিলাম তেল কড়াইয়ের উপরে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর চলে যাচ্ছে একটুখানি সামান্য জিরে। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি ইন্ডিভিজুয়ালি সবজি ভেজে কিন্তু রান্না করতে বেশি পছন্দ করি। তো আলুগুলোকে চলো আগে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিই। তো দেখো ফুলকপিটাও কিন্তু ভাজা হয়ে গেছিলো, সেটা তুলে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আলুগুলোও কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে আমার। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আদা বাটা, আমি শিলে বেটে রেখেছিলাম। ওর মতো নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিয়ে দিচ্ছি, একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা যাতে পুড়ে না যায়, মানে হলুদের কালারটা যাতে পারফেক্ট থাকে। তার জন্য কিন্তু তোমরা সবসময় মশলার সাথে যখন হলুদ দেবে তখন একটুখানি কিন্তু জল অ্যাড করে দেবে, তাতে কি হয় হলুদটা পুড়ে যায় না এবং তরকারির রঙটাও কিন্তু পারফেক্ট থাকে, কালো হয়ে যায় না আর কি। তো চলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটাকে এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি। তো এরকম ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল কে কে পছন্দ করো খেতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মশলাটা কষানো কিন্তু আমার হয়ে গেছে সবজির সাথে। এবার কিন্তু জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু একটু ঝোল বানাবো একটুখানি জলের পরিমাণটা একটু বেশিই দেবো আমি এর মধ্যে। এরকম হালকা পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে খেতে গরম ভাতে দুপুরবেলা। তো সবজিগুলোকে ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। একদমই মশলা ছাড়া অল্প মশলায় রান্না আর কি, কোনো কালার আমি কিন্তু এখানে ইউজ করিনি। তো চলো ঢাকনা ঢেকে নিয়ে একটু কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি, মোটামুটি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটাও কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। আমার মায়ের হাতে এই রান্নাটা অনবদ্য লাগতো খেতে আমার কাছে। তো জানি না মা থাকলে হয়তো মানে খেয়ে টেস্ট বলতে পারতো যে মায়ের মতো হয়েছে কি না। যাই হোক, মা তো আর নেই আমার কাছে। তো বড়িগুলো দিয়ে দিলাম, চলো মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিটসের জন্য কিন্তু কুক করে নিচ্ছি। তাহলে 2 মিনিট পর ফিরে এলাম। তো এইবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা জিরে বাটা, মানে জিরেটাকে রোস্টেড করে আমি কিন্তু শিলে বেটে নিয়েছি, সেই মশলাটাই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আর বাটা মশলা তরকারি কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমরা হয়তো সময়ের অভাবে আমরা কিন্তু এখন আর বাটা মশলা বেশি ইউজ করতে পারি না, কেননা হয়তো কর্মব্যস্ততা জীবনে তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে যেতে হবে, তখন কিন্তু মিক্সি পেস্টের ওপরে কিন্তু ডিপেন্ড করি আমরা, বা গুঁড়ো মশলা বা ডাস্ট মশলার ওপরে কিন্তু নির্ভর করি বেশি। তো একটু যদি সময় দিয়ে মশলা বেটে হাতে রান্না করা যায়, সেই রান্নার কিন্তু টেস্টটা অনবদ্য হয়। তো মোটামুটি চলো 2 মিনিটসের জন্য আরও একটু ঢেকে কুক করে নিই। তো 2 মিনিটস পর ফিরে এলাম, রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার কিন্তু ওপর দিয়ে আমি ধনেপাতা আর দিলাম না আজকে, এই হালকা ঝোলে এরকম করেই রাখলাম আর কি ওপর দিয়ে। আর ধনেপাতা জানো তোমরা আমি ভালোবাসি, কিন্তু আজকে আর দিইনি গো। তো চলো পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ঝোলটা কই মাছের। কেমন লাগলো তোমাদের রেসিপিটা সম্পূর্ণ আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা, আর তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করো।